الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل به القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخره. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وصفدت الشياطين رواه البخاري ومسلم إلى آخر الحديث. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبت عند الموت لا إله إلا الله واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, শুরুতে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ নির্বাচিত আজ পবিত্র জুমার দিন সাউন্ড বেশি হয়েছে। সপ্তাহে ঈদের দিন আমরা দুনিয়াকে হাজার রকম ঝামেলায় উপেক্ষা করে আল্লাহর মসজিদে এসে রাকাতের উদ্দেশ্যে মসজিদে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করে নিই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সকলের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুহাম্মদ সর্বশেষ রাসূল নামে পরিচিতি, যিনি রাসূলের আগমনের কারণে আমরা কোরআন মুসলিমের মধ্যে ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনের গাইডলাইন হিসেবে পেয়েছি। সে রাসূলের নামে গ্রহণ করে নিয়ে সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছিল প্রতিটি জুমার দিন মুসলিমদেরকে নিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলি এক একটা বিষয় সম্পর্কে অবগতি করা, জানার প্রশিক্ষণ দেওয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিনের নিয়ম। আমি তেমন একটা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় রমজান মাসের পূর্ব পরিস্থিতি। রমজান মাসের পূর্ব পরিস্থিতি সম্পর্কে গত একদিন কিছু আলোচনা করেছিলাম, আজকে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ যদি তাওফিক দিয়ে থাকে তাহলে উক্ত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি বলে শুরুতে শুরু করতে চাই যে অনুরোধ আপনাদের সামনে করি, সেটা আছে এই 30টা মিনিট কেউ না ঘুমিয়ে আমরা সকলে একসাথে থেকে কিছু কোরআন এবং হাদিস থেকে শুনবো এবং ব্যক্তি জীবনে আমল করার চেষ্টা করবো, এটাই উদ্দেশ্য থাকে। তো মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই ঘরে আসলে আমাদের অন্তরে এক ধরনের প্রশান্তি পাই, জান্নাতি প্রশান্তি। আপনি যতই প্রেশান্তে থাকেন না কেন, যতই চিন্তা থাকে না কেন, যতই ঋণগ্রস্ত থাকেন না কেন, মসজিদে আসলে একটা প্রশান্তি পাবো। যে প্রশান্তি আর কখনো কোথাও পাওয়া যাবে।
যেহেতু আল্লাহ তাআলার মসজিদে এসে আমাদের এক ধরনের প্রশান্তি অনুভব করি, এই প্রশান্তির জন্য অনেক সময় ঘুমিয়ে যায়। তো আজকে অন্ততপক্ষে না ঘুমিয়ে আমরা সকলে একসাথে থাকার চেষ্টা করি, দেখি কতটা ফায়দা নেওয়া যায় এখান থেকে। আজকে যে ব্যাপারে খুতবা দিব বলে ইচ্ছা পোষণ করছে সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি কিভাবে নিব। আসন্ন রমজান আমাদের সামনে খুব কাছে চলে এসেছে, আমাদের ঘরের দোয়ারে এসে করোনা আসছে। এখন এই রমজানকে কিভাবে আমরা সাদরে গ্রহণ করতে পারি, কিভাবে আমরা বরণ করে নিতে পারি, সাহাবায়ে কিভাবে তারা বরণ করে নিতেন, এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইল্লাহ আলাইহি তাআলা। গতদিন ব্যাপারে কিছু কথা বলেছিলাম যে রমজানের পূর্ব পরিস্থিতি, এক নম্বর পরিস্থিতি আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে কি নিয়ত করা। কেন বুখারীর প্রথম যে হাদিসটা আছে তার শরীর মানে তার হাদিস গ্রন্থে ৭,০০০ হাদিসের মধ্যে প্রথম যে হাদিসটাকে তিনি প্রাধান্য দিয়েছেন সেটা হচ্ছে ইন্নামাল আমাল বিনিয়াত। ইন্নামাল আমাল বিনিয়াত এই হাদিসটাকে কেন তিনি প্রাধান্য দিয়েছেন? কারণ প্রত্যেকটা কাজ যা কিছু হোক না কেন প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপরে। আমরা কি নিয়ত করতেছি? একটা কাজ করতেছি, সেই কাজের সওয়াব কিংবা গুনাহ নির্ভর করবে তার নিয়তের উপরে। আমরা নিয়ত করছি। আজকে মসজিদে এসেছি, মসজিদের ভিতরে কি একটা মূলতটা নিয়ত কাজ করেছে আমাদের সকলে। অনেকে আজকে মসজিদে আসবে শেষ করতে, কিসের জন্য জানেন? সমাজে মানুষ তাকে বলবে জুমার দিন নামাজ পড়া দিয়েছো। এই লোক লজ্জার ভয় মানুষ কি করবে? একসাথে মানুষ আসবে। আচ্ছা বলেন, তাদের নিয়ে আমরা যারা প্রথমে এসেছি তাদের নিয়ে কি মানে পার্থক্য আছে না? আমাদের নিয়ত অবশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, তাই না বলে কিন্তু আজকে জুমার দিন আগে মধ্যে মসজিদে আসা সম্ভব হতো না।